আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি মমিতা সুলতানা। আচ্ছা, অনেকেই আমাকে মেসেজ করছেন যে আমার আইডিটাও রেস্ট্রিকশানে ছিল বা রিস্কে ছিল, কিভাবে এটা ঠিক হয়ে গেল এবং কিভাবে মনিটাইজেশন অন হয়ে গেল এবং কিভাবে আর্নিংও হয়ে গেল। আসলে ব্যাপারটা পুরোটাই আসলে কাকতালীয়। আমার আইডিটা গত মার্চ মাসে মানে রোজার মধ্যে 19শে মার্চ আমার আইডিটা হঠাৎ রেস্ট্রিকশানে চলে যায় আমার একটা পোস্টের কারণে। তো যাওয়ার পরে আমার আসলে অনেক মন খারাপ ছিল। আমি 3 দিন, তারা প্রথমে 3 দিন রেস্ট্রিকশানে রেখেছিল। 3 দিন আমি কোনো কিছু করতে পারিনি ফেসবুকে। দেন 3 দিন পরে সেটা খুলে দেয়। দেওয়ার পরে 1 মাসের একটা রেস্ট্রিকশান দেন। দেন সেটাও খুলে যায় 1 মাস পরে। বাট তারপরেও আমার আইডি রিস্কে ছিল, মনিটাইজেশন বা স্টার সব কিছু অফ হয়ে গিয়েছিল। তো আমি এর মধ্যে অনেকের সাথেই কথা বলেছি যারা ফেসবুকের এসব মনিটাইজেশন নিয়ে বা ইস্যু পলিসি নিয়ে কাজ করে। এরকম অনেকের সাথেই আমি কথা বলেছি, স্ক্রিনশট দিয়েছি। তারা সবাই আমাকে জাস্ট বলেছে যে না, আপনার এটা ঠিক হবে না, এটা কোনোভাবেই ঠিক করা পসিবল না। আপনি যত টাকাই খরচ করেন না কেন বা যেখানেই যান না কেন, এটা ঠিক হবে না। এটা আপনার আইডিটা যে কোনো সময় ফেসবুক মানে ডিঅ্যাক্টিভ করে দিবে বা নিয়ে নিবে। এরকম অনেকে অনেক রকম কথা আমাকে বলেছে। তো বলার পরে আবার আমার একটা পেজ আছে যে মমিতা সুলতানা, মমিতাস বুটিক। তো সেটাও আমি অনেককে দেখাইছি। তো সবাই বলছে যে আপনার এই পেজটা ঠিক আছে, আপনি পেজটা নিয়ে কাজ করেন, যেহেতু এখানে ফলোয়ারও বেশি, তো আপনি এটা নিয়ে কাজ করেন, এখানে খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমি আসলে করেছি কি, এটা আমার লাইফের ফার্স্ট আইডি মমিতা সুলতানা। এটা হচ্ছে 2009 সালে খোলা আমার লাইফের ফার্স্ট ফেসবুক আইডি এবং আমার এই একটাই আইডি। এবং এই আইডিটার সাথে আমি জানি না, মানে আমার অনেক একটা ইমোশন জড়িয়ে আছে। তো যে যাই বলছে না কেন, আমি কারো কথাই কান দেইনি। জাস্ট সবাই যা সাজেশন দিয়েছে নিয়েছি, শুনেছি, বাস। বাট আমি আমার মতো কাজ করে গেছি। আমি আমার মতো আমার পেজে প্লাস আমার এই আইডিতে দুইটাতেই আমি সমানভাবে পোস্ট করে গেছি, রিলস, ভিডিও, ছবি, মানে পুরো ফুল অ্যাক্টিভিটিস আমি আমার রেখেছি। যে আমার ধারণা ছিল, জানি না কেন জানি আমি ভিতর থেকে ফিল পাচ্ছিলাম যে কোনো একটা সময় ফেসবুক আমাকে এটা ঠিক করে দিবে, কেননা এটা মানে এমন একটা ব্যাপারে আমাকে ইস্যু ধরছে যেটা নট এ বিগ ডিল। যাই হোক, তো হঠাৎ করে গত পরশু দিন আমি দেখি যে আমার মনিটাইজেশন অপশনটা আসছে। তো আমি খুবই সারপ্রাইজড হয়ে যাই। তো এটা আমি কারোর সাথেই শেয়ার করিনি, কাউকেই বলিনি। আমি মনিটাইজেশন অপশনে গিয়ে আমি তাদের ওখানে ওই যে মানে কিছু লেখা লিখে, আমার আইডির জন্য কিছু লেখা লিখে সেটা আমি সাবমিট করে দিয়েছি। দেয়ার প্রায় মানে 1.5-2 ঘন্টা পরেই ফেসবুক হচ্ছে আমাকে নোটিফিকেশান দিছে যে আমার আইডি থেকে এখন আমি আর্নিং করতে পারবো এবং আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। তো আমি তো খুব হ্যাপি হয়ে গেছি। বাট তারপরেও এটা আমি কারোর সাথে শেয়ার করিনি, কেন জানি মনে হচ্ছিল যে আসলে থাক, এটা মানে শেয়ার না করিনি। জাস্ট আমি হচ্ছে ফোন দিয়ে আমার হাজব্যান্ডকে জানাইছি যে আইডিটা এরকম ঠিক হয়ে গেছে। তো গতকালকেও আমি এরকম পোস্ট করছি, মানে অ্যাজ ইউজুয়াল যা আমি করেছি। তো করার পরে দেখলাম যে আজকে সকালে দেখলাম, আমি গতকালকে আবার ফেসবুক আমাকে স্টারের অপশনটাও দেখে খুলে দিছে। তো মানে আমাকে স্টার দিতে পারবে মানুষ। তো এদিকে আমাকে স্টার চ্যালেঞ্জও দিছে। তো এখন স্টার কীভাবে নিব? তো আমি একটা পোস্ট দেওয়াতে এক আপু আমাকে স্টার দিছে এবং আজকে সকালে উঠে দেখি যে আরেকটা আপু আমাকে 10টা স্টার দিছে। তো যাই হোক, আমার স্টারের অপশনটাও চালু হয়ে গেছে। আমার 12টা স্টার হয়েছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো তারপরে দেখলাম যে হঠাৎ করে আজকে সকালে দেখলাম যে ফেসবুক হচ্ছে আমার একটা রিলস থেকে আমাকে 10 সেন্ট দিছে। তো এটা আসলে আমাকে কেউ করে দেয় নাই। অনেকেই বলছেন আপনাদেরও ইস্যু আসছে, এটা কাকে দিয়ে খুলছি, কী করছি না করছি। আমাকে কেউ কিচ্ছু করে দেয় নাই, আমি কারো কাছে যাইনি, আমি কোনো টাকা ইনভেস্ট করিনি। আমি জাস্ট আমার মতো আমার অ্যাক্টিভিটিসটা ফেসবুকে রেখেছিলাম। এবং আপনারা দেখেছেন হয়তো অনেকে যারা আমাকে ফলো করেন যে আমি কিন্তু ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জগুলো, এগুলো আমি একদিনেই মানে ফার্স্ট দিনেই সোমবারেই আমি কমপ্লিট করার চেষ্টা করি। কারণ আমার মনে হচ্ছিল যে আমার অ্যাক্টিভিটিস যত ভালো থাকবে, যত স্ট্রং থাকবে, ফেসবুক যখন দেখবে যে আমার অ্যাক্টিভিটিস ঠিক আছে, তখন তারা হয়তো আমার এই ইস্যুটা রিমুভ করে দিবে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি আমার মনের কথা সব সময়, আমি আমার মনের কথা শুনি। আমি সত্যি কথা বলতে আমি মানুষের কথা খুব একটা শুনি না, কানে নেই না, আমি আমার মনের কথা শুনি। তো আমি আমার ভিতর থেকে ফিল পাচ্ছিলাম যে আমার ফেসবুক আইডিটা ঠিক হয়ে যাবে একটা সময়। তো আলহামদুলিল্লাহ, আমি আমার মনের কথা শুনে আমার নিজের মতো কাজ করে গিয়েছি। এখন ফেসবুক আমাকে কতটুকু কী দিবে আমি জানি না, সবই মানে আল্লাহর ইচ্ছা প্লাস আপনাদের সাপোর্টে মানে এত কিছু হয়তো পেয়েছি।
তো সবাইকেই বলবো, যাদের আপনাদের এরকম ইস্যু পলিসি আছে, আপনারা কারো কথাই শুনবেন না। আমাকে অনেকে অনেক আইডিয়া দিচ্ছে, আরেকটা আইডি খুলেন, আরেকটা আইডি নিয়ে কাজ করেন, এটা যে কোনো সময় চলে যাবে, ফেসবুক নিয়ে নিবে, হ্যান ত্যান, অনেক আইডিয়া দিচ্ছে, বাট আমি কিছুই করি নাই, আমি আমার মতো কাজ করে গেছি। তো আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো, আপনারা আপনাদের মতো কাজ করে যান, ইনশাল্লাহ দেখবেন যে আপনার আইডিতে যদি কোনো ইস্যু পলিসি থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে, এবং আপনার অ্যাক্টিভিটি দেখেই ফেসবুক আপনাকে সব কিছু দিবে। ফেসবুক আসলে আপনার অ্যাক্টিভিটি দেখবে, আপনার কন্টেন্ট ক্রিয়েটিংটা কীরকম হচ্ছে সেগুলো দেখবে, ওভারঅল আপনি কীরকম ছবি পোস্ট করছেন। আমার মনে হয় ফেসবুক ওভারঅল সব কিছু দেখে। আমরা হয়তো ভাবতেছি দেখে কি দেখে না, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম যেটা, যে ফেসবুক আসলে আমাদের সব কিছু দেখে, এবং সব কিছু দেখে ফেসবুক আমাদের যতটুকু প্রাপ্য সেটা হয়তো আমাদেরকে দেয়। হ্যাঁ, আমাদের এক্সপেকটেশনস অনেক হাই থাকে, বাট আমরা যতটুকু প্রাপ্য ততটুকুই হয়তো ফেসবুক আমাদেরকে দিবে। তো ধন্যবাদ সবাইকে। আমি ভাবলাম যে সিঙ্গেল সিঙ্গেল সবাইকে মেসেজ না দিয়ে আমি একটা ভিডিও করে সেটা আপলোড দিয়ে দিই। থ্যাংক ইউ, সবাইকে দোয়া রাখবেন।